হোটেলের রান্নাঘরে পরিদর্শনের জন্য আসা মহিলা সিইও দেখলেন যে প্রতিটি আলুতে হার্টের স্টিকার লাগানো আছে। আর এটি দেখে তিনি চমকে গেলেন, কারণ ছোটবেলায় তিনিও এমনটি করতেন, যাতে আলুগুলো অন্যদের আলুর থেকে সুন্দর দেখায় এবং তার বাবা তাড়াতাড়ি সেগুলো বিক্রি করতে পারেন। কিন্তু তার এই বুদ্ধিমত্তায় তার বড় বোন হিংসা করতে শুরু করে, আর তাই পরের দিন বড় বোন ছোট বোনকে ভুট্টার খেতে নিয়ে গিয়ে মানব পাচারকারীদের কাছে বিক্রি করে দেয় এবং সেই টাকা দিয়ে সে একটি নতুন ফুলের পোশাক কিনে বাড়ি নিয়ে আসে। কিন্তু যখন তার বাবা কাছ থেকে বাড়ি ফিরলেন এবং বড় মেয়ের কাছে তার ছোট মেয়ের কথা জিজ্ঞাসা করলেন, তখন বড় মেয়েটি মিথ্যে কথা বলল যে তার বোন বাইরে খেলা করছে। কিন্তু বাবার কাছে এই কথাটা অদ্ভুত আর মিথ্যে মনে হলো, কারণ তার ছোট মেয়ে ছোটবেলা থেকেই অনেক বুদ্ধিমান ছিল আর সে সময় মতো বাড়ি ফিরে আসতো। তাই বাবা তার দুর্বল পা নিয়ে তাকে খুঁজতে বেরিয়ে গেলেন এবং সারা রাত খোঁজ করলেন। কিন্তু সারা রাত খোঁজার পরও তিনি তার ছোট মেয়ের কোনো খোঁজ পেলেন না এবং এভাবে দেখতে দেখতে 10 বছর কেটে গেল। তাই ছোট মেয়েকে হারানোর শোকে বাবা তার বড় মেয়ের দিকে সম্পূর্ণ মনোযোগ দিতে শুরু করলেন। বড় মেয়ের রক্তদানের বিনিময়ে পাওয়া রুটি খুব পছন্দ ছিল, তাই বাবা প্রতিদিন রক্ত দিয়ে তার জন্য রুটি নিয়ে আসতেন। এমনকি বড় মেয়ের বিয়ের জন্য 50 লক্ষ টাকা জোগাড় করতে গিয়ে বাবা তার ঘরে সমস্ত জিনিসপত্র পর্যন্ত বিক্রি করে দিয়েছিলেন। কিন্তু যখন তিনি তার বড় মেয়ের সাথে দেখা করতে শহরে গেলেন, তখন বড় মেয়ের অপমানজনক কথায় বাবার মন ভেঙে দিল এবং মেয়েটি তাকে বাড়ি ফিরে যেতে বলল। তবুও বাবা তার মেয়েকে বাড়ি থেকে আনা আলু এবং ডিম দেওয়ার চেষ্টা করতে লাগলেন, কিন্তু মেয়েটি এটি নিতে একদমই অস্বীকার করে বলল যে শহরে এখন সবকিছুই পাওয়া যায়। এরপর যখন তারা দুজনেই আলুর ঝুড়ি নিয়ে টানাটানি করছিল, তখনই তার বড় মেয়ের বিদেশি বয়ফ্রেন্ড সেখানে চলে আসে। আর এটা দেখে মেয়েটি ঘাবড়ে গিয়ে দ্রুত ঝুড়ি ছেড়ে দিল এবং প্রেমিকের দিকে এগিয়ে গেল। আর এদিকে সাথে সাথেই আলু আর ডিমের ঝুড়িটি মাটিতে পড়ে গেল এবং ডিমগুলো ভেঙে গেল। এসব দেখে অসহায় বাবা খুব দুঃখ পেলেন এবং মাটিতে পড়ে থাকা আলু আর ভাঙা ডিম পরিষ্কার করতে লাগলেন। আর এই ঘটনা লোকটাকে তার ছোট মেয়ের কথা মনে করিয়ে দিল, যে ছোটবেলায় তার কাছ থেকে হারিয়ে গিয়েছিল। কিন্তু তিনি জানতেন না যে তার ছোট মেয়েকে একটি ধনী পরিবার দত্তক নিয়েছিল আর সে এখন বড় হয়ে একটি $1 বিলিয়ন কোম্পানির সিইও হয়ে উঠেছে। অন্যদিকে মেয়েটা তার আসল বাবা মাকে কখনো ভোলেনি। এরপর একদিন যখন সে তার হোটেলের পরিদর্শন করছিল, তখন সে কিছু আলু দেখলো যেগুলিতে গ্রামের বিশেষ হার্ট স্টিকার লাগানো ছিল। তাই সে দ্রুত ম্যানেজারকে জিজ্ঞাসা করলো যে এই আলুগুলো কোথা থেকে এসেছে, যার উত্তরে ম্যানেজার বলল যে এটি একটি বয়স্ক ব্যক্তি বিক্রি করে গেছেন। এটি শুনে মেয়েটি দ্রুত বাইরে ছুটে গেল। অন্যদিকে ঠিক সেই সময় বড় মেয়ে তার বয়ফ্রেন্ড এবং তার পরিবারের সাথে বিয়ের কথা বলছিল। এদিকে বাবা যখন তার মেয়ের আওয়াজ শুনলেন, তখন তিনি সেই ঘরে ছুটে চলে গেলেন, কিন্তু বড় মেয়েটি তাকে দেখে একেবারে ঘাবড়ে গেল। এরপর বাবা যখন মেয়েটিকে জিজ্ঞাসা করলেন যে মা, এ কি সেই বিদেশি ছেলে যার কথা তুমি বলেছিলে? এটি শুনে মেয়েটি আরো ভয় পেয়ে গেল আর তাই সে পরিস্থিতি সামলাতে তার কাছে থাকা মদের গ্লাস তুলে বাবার দিকে ছুঁড়ে মারলো। এদিকে বাবা কিছু বোঝার আগেই ছেলেটির মা ব্যঙ্গ করে বলল, তোমাদের দেশ সত্যি কতটা পিছিয়ে আছে যেখানে ভিখারিও 5 স্টার হোটেলে ঢুকে পড়ে। আর এটা শুনেই সাথে সাথে মেয়েটি হোটেলের ম্যানেজারকে ডাকলো এবং বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে হোটেল থেকে বের করে দিতে বলল। এরপর মেয়েটার প্রেমিক রাগ করে মেয়েটার বাবাকে ধাক্কা দিয়ে বলল, এখান থেকে ওকে দ্রুত বের করে দাও, কারণ ও আমার গার্লফ্রেন্ডকে ভয় পেয়ে দিয়েছে। যদি এমনটা আবার হয় তাহলে আমি হোটেলের বিরুদ্ধে অভিযোগ করব। তাই বাবাকে বাধ্য হয়ে সেখান থেকে বাইরে যেতে হলো এবং এই ঘটনা বাবার মন একেবারে ভেঙে দিল, কারণ যে মেয়ের জন্য বাবা তার সবকিছু বিক্রি করে দিয়েছিলেন, আজ সেই মেয়ে তার বাবাকে চিনতে অস্বীকার করছে। অন্যদিকে ছোট মেয়ে যে তার বাবাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত